কেউ কাজ করেনি। যখন ইসলামকে শক্তিশালী করার জন্য চেষ্টা করা হয়েছে, এটাকে স্ল্যাটারিং করা হয়েছে, এটাকে ট্যাগিং করা হয়েছে, যে কারণে আমরা দেখেছি তাফসীর মাহফিল সমূহ 44 দ্বারা জারি করা হয়েছে। এই যুগ আমরা দেখি নাই, বিগত 16 বছর আমরা দেখি নাই। মৌলবী কাকে দাওয়াত দেবেন তারা নির্ধারণ করে দিতে আমরা দেখি নাই। বলছে বন্ধ, মাহফিল তো বন্ধ। বলছে যে এই যে মৌলবী বাদ দেন, এই মৌলবী বাদ দেন, অন্যদেরকে নিয়ে আসেন, তাহলে এত অভাব হইত না, সমস্যা হইত না। এগুলি বলা হয়েছে আপনাদেরকে। কারণ তারা জানে ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে আজকে তুরস্কে 24 বছর ধরে ইসলাম ক্ষমতায় আছে। তুরস্কে ইসলাম এতই জনপ্রিয় একটি মতবাদ, এতই শক্তিশালী একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো, যে জীবন ব্যবস্থার বিরুদ্ধে কোন বয়ান তৈরি করার মতো সক্ষমতা কারো নেই। বন্ধু সংগঠনের এক নেতা একজন সাংবাদিককে বলতেছে, ওই সাংবাদিক আমার সাথে শেয়ার করছে যে জামাত ইসলামী যখন কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, এই কথার বিপরীতে আমরা কিছু তৈরি করতে পারি না। এমনি কি কোনো তাদেরকে তো আমরা থামাইতে পারতেছি না। তখন ওই সাংবাদিক তাকে বলেছে, আমি নামও জানি, পদও জানি, আপনাদেরকে বললাম। সাংবাদিক তাকে বলেছে, এটা কিভাবে তাদের বিরুদ্ধে কথা বলবেন? তারা তো ধর্মের কথা বলে, ধর্ম তো চিরন্তন সত্য, আল্লাহ বলতো, এই বিরুদ্ধে কোনো বয়ান দাঁড় করানো যায় না। এই জন্য হইতে পারি না, এই জন্যই পারি না। কিন্তু মাঝে মধ্যে বলে যে আমরা জান্নাতে টিকিট বিক্রি করি, বলে কিনা? এটা জনগণ খায় না, খায়। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের পথে চলছি এবং চলতেই থাকবো ইনশাআল্লাহ। আমরা তো ময়দানে এসেছি জান্নাতে যাওয়ার জন্য, নাকি? জুলুম নির্যাতন সয়েছি জান্নাতের জন্য, আল্লাহ দিদার পাওয়ার জন্য। ফাঁকেদা বলে যে ধর্ম ব্যবসা করে, বলে না? আর ধর্মই তো আমাদের প্রাণ, জীবনী শক্তি ধর্ম। এই ধর্মই তো আমাদের রাজনীতি। আমরা ধর্ম ব্যবসা করে তৈরি করলাম। এমন না যে হঠাৎ করে তুমি বাংলায় বসছি, এমন হঠাৎ করে ইসলামের কথা বলা শুরু করে দিয়েছি। আগে অন্য আদর্শের কথা বলতাম, বিষয়টা কি এমন? আমরা আমাদের জীবনের শুরু থেকে ইসলামের পথে আছি, ইসলামের পথে রাখছি।